সকাল সকাল বোনকে দেখে একদম সারপ্রাইজ হয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠেই দেখি বোন চলে এসেছে আমার বাসায়। ওকে দেখে তো আমি পুরাই সারপ্রাইজ। অন্যদিন আমার বাসায় আসলে ও তো আমাকে কল করে বলে যে আমার বাসায় আসবে, কিন্তু আজকে হঠাৎ করেই চলে আসলো। বোন এসেছিল হুমায়রাকে ডক্টরের কাছে নিয়ে যাবে সেজন্য। তো ডক্টর দেখাতে এসেছিল আমার বাসার এখানেই। তো ডক্টরের কাছে গিয়ে দেখলো যে অনেক লোকজন, আর ওর যে সিরিয়ালটা দিয়েছে সেটা অনেক পিছনে, তো অনেক সময় লাগবে। এজন্য ও আর সকালে না দেখিয়ে একবারে বিকেলের জন্যই প্রথম দিকে সিরিয়াল দিয়ে এসেছে। সেই জন্য আমার বাসায় চলে আসলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো সকালে ঘুম থেকে উঠে বোনকে দেখে একদম সারপ্রাইজ হয়ে গিয়েছিলাম, কিন্তু আর একটা কাণ্ড ঘটে গেল। সকালে ঘুম থেকে উঠেই দেখি বাসার পানি নেই, মানে আমাদের মোটরের যে পাইপ ওইটা ফেটে গিয়েছে, এজন্য পানি ভরা সম্ভব হচ্ছিল না। যার কারণে আমি ভাবলাম যে আমার ননসের বাসায় চলে যাব। তো এর মধ্যে আবার বোনও চলে এসেছে, তো ওকে নিয়েই আবার ননসের বাসায় গিয়েছিলাম। তো ননসের বাসায় যাব, এর মধ্যে আবার দেখলাম আকাশটা অনেক কালো হয়ে আছে, বৃষ্টি নামবে। আমার তো বৃষ্টির চেয়ে বৃষ্টি আসার আগ মুহূর্তটাই বেশি ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে জানিও। প্রচুর বাতাস হচ্ছিল, তার সাথে আবার ধুলো ধুলো উঠছিল। হুমায়রা রায়ান বাতাস দেখে অনেক মজা পাচ্ছিল। তো আমি আবার একটু বারান্দায় এসে একটু ভিডিও করেছি। তো আমি আবার বারান্দায় ডাল রোদে দিয়েছিলাম সকালবেলা, তো সেই ডালগুলোকে আবার ঘরে তুলে ফেললাম। আর এদিকে তো ওরা ভাই বোন দুজনে সেই মজা করছিল। ওদেরকে এভাবে হাসি খুশি দেখলে আমার অনেক ভালো লাগে, আমার মনটা একদম শান্তিতে ভরে যায়। আয়ান তো বেশি এক্সাইটেড আর খুশি হলে এই স্লোগানটাই গাইতে থাকে। আমার আয়ান তো হুমায়রা বলতে পাগল। ও মনে করে যে এটাই ওর নিজের বোন। অবশ্য নিজের বোনই, খালতো বোন মানে তো নিজের বোনই। ও অনেক আদর করে হুমায়রাকে। আমরা যদি একটু দুষ্টামি করে হুমায়রাকে একটু বকা টকা দেই, আয়ান কিন্তু অনেক রেগে যায়। আর হুমায়রা তো একটু একটু করে বড় হচ্ছে, তার সাথে অনেক দুষ্টু হচ্ছে। যেসব কাণ্ড করে সেগুলো দেখলে অনেক হাসি পায়। তো এর মধ্যে আবার বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে। তো তারপর 10 মিনিটের মতো বৃষ্টি হয়েছে। তো এরপর আমরা আবার আমার ননসের বাসা যাওয়ার জন্য বের হয়ে পড়লাম। তো আমার হুমায়রাকে নিয়ে এর আগে একবার গিয়েছিলাম আমার ননসের বাসায়, তখন ও আরো ছোট ছিল। তো এবার যখন যাচ্ছিলাম ও দেখে অনেক অবাক হয়ে তাকিয়েছিল। ও হয়তো ভাবতেছে যে আমরা কোথায় যাচ্ছি এদিকে, তবে গিয়ে কিন্তু বেশ মজা করেছিল। এদিকে তো ভাগ্নি, মানে আমার ননসের মেয়ে আমাকে ফোন দিচ্ছিল তাড়াতাড়ি যাওয়ার জন্য। তো এরপর আমরা ননসের বাসায় চলে আসলাম। এটা হচ্ছে আমার ননসের বাড়ি। ওদের বাড়িতে কাজ চলছে, এখনো কমপ্লিট হয়নি, কারণ ফ্ল্যাটের কাজ এখনো কমপ্লিট হয়নি, এজন্য বাসার ভিতরটা একটু অগোছালো। তো এসে দেখি আমার আপা আবার একটু বাইরে যাবে, এজন্য রেডি হয়েছে। উনিও বের হতে যাবে, এর মধ্যে আমরা আবার চলে আসলাম। আমার ননসের বাসায় তো বিড়াল আছে, ওগুলোকে দেখে আমার হুমায়রা অনেক খুশি হয়েছে, কারণ ও বিড়াল অনেক পছন্দ করে। তো বিড়ালের পিছন পিছন ঘুরছিল। বিড়াল ওকে দেখে খাটের নিচে লুকিয়ে পড়লো। তো এটাই হচ্ছে আমার ননসের বাড়ি। তো আমার ভাগ্নিও একটু অসুস্থ, ওর পায়ে একটু সমস্যা হয়েছে, এজন্য বিছানায় বসেছিল, নামতে পারছিল না। তো সেখান থেকে আমরা আবার আয়নের পাপাকে নিয়ে একটু ডক্টরের কাছে গিয়েছিলাম। আয়নের পাপার জ্বরটা এখনো পুরোপুরি ভালো হচ্ছে না, জানি না কেন এমন হচ্ছে। আল্লাহ আমার স্বামীকে ভালো করে দিক, তাড়াতাড়ি সুস্থ করে দিক। তো আয়নের পাপার জন্য বলেছিলাম যে আমি একটা বার্থডে গিফট দিয়েছি, তো সেটা অর্ডার করে এসেছিলাম। তো তার জন্য তো চশমা অর্ডার করে এসেছিলাম। তো ডক্টর দেখিয়ে আসার সময় আমরা আয়নের পাপার চশমাটাও নিয়ে এসেছি। এটাই হচ্ছে আয়নের পাপার চশমা, আগেরটার মতোই সেম, একটু কালারটা একটু ভিন্ন। এটা সাইড দিয়ে একটু ব্ল্যাক ছিল, আর এটা হচ্ছে একটু ব্লু। তো তারপর আমি আবার আমার জন্য একটা ফেস ওয়াশও কিনেছিলাম, আর আয়নের জন্য কয়েকটা প্যান্ট, বাসায় পরার জন্য প্যান্ট কিনেছিলাম। তো যাই হোক, আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।